দুষ্কৃতীদের হাতে খুন স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যায়, সোনার গয়না কেনার অজুহাতে দোকানে প্রবেশ করে ওই দুষ্কৃতীরা। সোনা কাটার ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থাতেই মারা যান স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা। এরপর সিসিটিভি দেখে বরানগর থানায় খবর দেওয়া হলে রাতেই ঘটনাস্থলে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। কিন্তু প্রশ্ন উঠছে, একটি জনবহুল জায়গায় যেখানে এত মানুষ যাতায়াত করছে, সেখানে কিভাবে এইরকম একটি ঘটনা ঘটলো? কেনই বা তাকে খুন করা হলো, তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক আধিকারিকরাও আসে, তবে খুনের ঘটনায় মুখ খুলতে নারাজ পরিবার। ক্ষোভে ফুঁসছে সোনার দোকানের ব্যবসায়ীরা। অবিলম্বে 48 ঘন্টার মধ্যে খুনিরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন বর্গীয় স্বর্ণ ব্যবসায়ীরা। কিছুদিন আগেও এই বরানগর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারীর ওপর হামলা হয়েছিল। পরপর দুটো ঘটনায় যথেষ্ট প্রভাব পড়ছে এলাকার মানুষদের ওপর। তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। সোনার দোকানে ডাকাতি হয়েছে 3টের পরে। খবর পেয়ে আসলাম, ততক্ষণে সব ফাঁকা হয়ে গেছে। স্বর্ণশিল্পী শঙ্কর জানা তার নিজের দোকানে বসেছিল। উনি দোকানেই থাকেন ম্যাক্সিমাম টাইমটা। কিছু দুষ্কৃতী এসছে, কাচের গেট, ভেতরে কে আছে না আছে বাইরে থেকে লোক জানতেও পারে না, দেখতেও পারে না। যখন ওরা বেরোচ্ছে, উল্টো দিকে যে বাড়িটা আছে, ওই বাড়ির স্বর্ণশিল্পীর যারা কারিগর আছে তারা সিসিটিভি ফুটেজে দেখছে কিছু লোক ঢুকেছে, কিছু লোক বেরোচ্ছে। সে দেখে তার মালিককে ফোন করে। মালিক তার শঙ্কর জানার পাশের দোকানের লোককে ফোন করে। ছেলেটি যখন বেরোয় তখন দেখলো সব বেরিয়ে গেছে। পরবর্তী সময় দেখা যায় যে তার বডিটা পড়ে আছে। এইদিকে যাবেন না? না, যাবো না। 3:05 থেকে 3:25-এর মধ্যে ঘটনাটা ঘটেছে। প্রথম এ বাড়ি থেকে এরা সিসিটিভিতে দেখতে পেয়েছে যে ভেতরে কিছু একটা ঘটনা ঘটেছে, কিছু ছেলেপুলে ঢুকেছে, এরকম ব্যাপার। তো তারপর বলার পর পাশের দোকানের ছেলেটিকে ইনফর্ম করে। সে গিয়ে দেখে যে ওরকম পড়ে রয়েছে, পা বাঁধা, মাথা ফেটে গেছে, রক্তারক্তি, ঘরে ভর্তি রয়েছে। তখন ওকে নিয়ে ইমিডিয়েট আমাদের ইনফর্ম করতে করতে ও ইমিডিয়েট হসপিটালে নিয়ে গেছে। আমি এসে দেখে তারপরে আমি যা ওরা হসপিটালের মানে ওখানে আমাদের যে কমিশনার তাকে ফোন করি, তারপরে থানাতে ফোন করি, তারপরে তারা আসে। তারপরে বন্ধু বান্ধব কিছু আছে আপনাদের, মানে হয়তো তাদেরকে রিপোর্টার যারা আপনারা এসেছেন কাউকে করেছি বা জানিয়েছি। আসার পর তারপর দেখা যায় 5জন মতো ঢুকেছিল। 5 জনের মধ্যে 2 জন প্রথমে ঢুকেছিল, পরে 3 জন, 2 জন এই দিক দিয়ে এসেছিল, 2 দিন এই দিক দিয়ে এসেছিল। করার পর 20-25 মিনিটের মতো অপারেশন করে ওরা ওই 3 জন ওই গলি দিয়ে চলে গেছে, যেটা একটা ব্লাইন্ড লেনই বলতে পারেন। একটা বাড়ির মধ্যে দিয়ে রাস্তা গিয়ে ওদিকে স্কুলের সামনে বেরিয়ে যাওয়া যায়। লোকাল ছেলে না হলে, কারণ ওই রাস্তা চেনার কথা না, বাইরের ছেলে হলে, তা ওখান দিয়ে বেরিয়ে চলে গেছে। আর 2 জনের হাতে হেলমেট ছিল। প্রথম 2 জন ঢুকেছিল, তারা বাইকটা কোথাও একটু দূরে রেখেছিল, সেটা সিসিটিভিতে দেখা যায়নি। 2 জন ঢুকেছিল প্রথমে, তারপরে আরো 3 জন এসেছিল। তারপর তো ভেতরে দস্তা রয়েছে, ভেতরে এটা আলো নিভিয়ে দিয়েছিল বাইরে থেকে, সেই জন্য বোঝা যাচ্ছিল না। তারপর ওরা ভেতরের তারপারগুলো ছিঁড়ে ফেলেছিল। শঙ্কর জানাবাবু এখানে নিজেই বসতো। তো 3:10-15 সময় উনি এখানে অফিস খুলে বসেছিল। তো দেখলো যে এরকম কোনো কেউ তো কারো দোকানে কেউ ঝাঁকে না, যে যার ব্যবসা চালায়। কিন্তু আমাদের যেভাবে গোল্ডের দামটা বাড়ার জন্য আমাদের স্বর্ণকারদের রিস্ক প্রচণ্ড হয়ে গেছে। এখন সিকিউরিটির জন্য আমাদের সিকিউরিটি প্রচণ্ড দরকার। আর আমাদের এলাকাটা সবটাই স্বর্ণকার এখানে। তো ভদ্রলোককে যেভাবে পাওয়া গেছে, হাত পা বাঁধা আছে, প্লাস ওনাকে আঘাত করেছে, যেটা আমাদের একটা কাতুরি বলা হয়, যে গোল্ডের কাটার জন্য একটা কাতুরি থাকে, সেটা অনুমান করা হচ্ছে পুলিশের ধারণায় যে মাথায় পিছনে তাকে মেরেছে। অলরেডি সে ডেড হয়ে গেছে। আর ওনার মানে 10-15 কিলোর মতো স্টক ছিল, সেটাও নেই। এই মোবাইলটা একটু তুলে নিচে করে নবদা।
আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি, ঠিক আছে? একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে। এটা জুয়েলারির এখানে একটা দোকান, এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন। এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। একটা কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, লুট করে ওরা পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল। তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন, আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। ডিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরবো। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.